নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি কথা বলি আজকের দিনেই নির্মলা সীতারামনজি তিনি আমাদের এই যে বাজেট সেটা পেশ করে দিয়েছেন এবং বাজেট চলাকালীনই মার্কেটে বড় পতন দেখা গিয়েছিল। যদি এই নিফটির কথা বলি, দেখতে পাচ্ছেন এই 500 পয়েন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। এই 24,825-এ বন্ধ হয়েছে। আজকের হাই কত ছিল? এই 25,440.90 এবং আজকের যে লো এটা হচ্ছে 24,571.75, মানে মোটামুটি 900 পয়েন্টের মতো এই নিফটিতে ওঠাপড়া দেখা গেছে। এবং এরই সঙ্গে সঙ্গে যদি বিএসসি সেন্সেক্স এর কথা বলি, এখানেও দেখতে পাচ্ছেন এই 1,500 পয়েন্টের কাছাকাছি পতন আজকের দিনে দেখা গেছে। এই 1.88% পড়ে এই যে বিএসসি সেন্সেক্স এটা বন্ধ হয়েছে। আর এই বিএসসি সেন্সেক্স এর আজকের হাই কত? এই 82,726 এবং লো কত? এই 79,899। তো এখানেও মোটামুটি 3,000 পয়েন্টের কাছাকাছি মুভ কিন্তু দেখা গেছে। আর বাজেটের দিনে এই ধরনের যে মুভ এগুলো কিন্তু বরাবরই দেখা যায়। তো বুঝতেই পারছেন এমন কিছু জিনিস ঘোষণা হয়েছে যেটাই মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে এবং যার ফলেই এই বেশিরভাগ ইন্ডাইসেস লাল নিশানেই বন্ধ হয়ে গেছে। তো কি ঘোষণার ফলে এই বিএসসি সেন্সেক্স বলুন, তার সঙ্গে সঙ্গে নিফটি ফিফটি বলুন, এগুলোতে বড় পতন দেখা গেল। তো যদি কথা বলি এই ট্যাক্স রিলেটেড কিছু ঘোষণার পরেই এই মার্কেটে কিন্তু পতন দেখা গেছে। আর কি ধরনের পরিবর্তন হয়েছে যার কারণে এই মার্কেটে পতন দেখা গেছে? নিশ্চয়ই এই যে ট্যাক্স সেটা বাড়ানো হয়েছে। তো এই ট্যাক্স বাড়ানো হলে কি হবে? মানুষের উপর আগের থেকে এই যে বোঝা সেটা বাড়বে এবং সেই কারণেই মার্কেট পড়ে। আর উল্টো দিকে ট্যাক্স কম হলে সেটা কিন্তু মার্কেটের জন্য পজিটিভ হতো। মানে কিছু ট্যাক্স বাড়িয়ে দেওয়ার কারণেই এই যে মার্কেট সেটা আজকে পড়েছে। তো অনেক রকমের ট্যাক্স থাকে, কি ট্যাক্স সেটা দেখবো, কত পরিমাণে কি বাড়ানো হয়েছে সেটাও দেখবো, এবং কিছু কিছু জায়গায় এই যে ট্যাক্স সেটা কমানো হয়েছে সেগুলো চলুন আলোচনা করব। তো প্রথমে এই মার্কেটে দুখানা ট্যাক্সের নাম শুনবেন। একটা হচ্ছে এসটিটি মানে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, আর একটা হচ্ছে এই এলটিসিজি। এই যে এলটিসিজি এটা তো প্রফিটের উপর দিতে হয় এবং এই এসটিটি এটাই বেচা কেনার সময় দিতে হয়। তো আগে মার্কেটে শুধুমাত্র এই এসটিটি এটা ছিল। তারপরে কি করা হয়েছিল? এই যে এসটিটি এটাকে সরিয়ে এলটিসিজি এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং তারপরে আবার এই এসটিটি এটাকে আবার যোগ করেও দেওয়া হয়েছিল। তো এই নিয়েই প্রবলেম দেখা যাচ্ছিল। অনেকে এটার বিরোধিতাও করেছিলেন যে শুধুমাত্র যে কোনো একটা ট্যাক্স রাখা হোক, দুখানা ট্যাক্স রাখার কোনো মানেই কিন্তু হয় না। তো সেরকমই একটা ট্যাক্স নিয়ে আজকে বদল হয়েছে। তো কোন ট্যাক্স নিয়ে বদল হয়েছে? এই যে এসটিটি বা সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এটার যে পার্সেন্টেজ সেখানে কিছু বদল আনা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট হাইক এসটিটি চার্জেস, মানে গভর্নমেন্ট এই যে এসটিটি সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো যদি মার্কেটের কথা বলি, এখানে দু ধরনের মানুষ দেখা যায়। একজনেরা থাকে ইনভেস্টিং করেন, যাদের ইনভেস্টর বলা হয়, আর একজনের ট্রেডিং করে থাকেন, যাদের এই ট্রেডার বলা হয়। তো এই যে এসটিটি বাড়ানো হয়েছে সেটা কাদের জন্য বাড়ানো হয়েছে? এই যারা ইনভেস্টিং করেন তাদের জন্য, নাকি যারা ট্রেডিং করেন তাদের জন্য? তো এখানে বলে রাখি, যারা ইনভেস্টিং করেন তাদের জন্য এটা চিন্তার ব্যাপার নয়, কারণ এই যে ট্যাক্স বাড়ানো হয়েছে এটা শুধুমাত্র যারা ট্রেডিং করেন তাদের জন্য বাড়ানো হয়েছে। এবং এই ট্রেডিং এখানেও দু ধরনের মানুষ দেখা যায়। এক ধরনের ব্যক্তিরা রয়েছেন যারা এই ইন্টারডে ট্রেডিং করে থাকেন, মানে শেয়ারের ডেলি কেনাবেচা করেন, এবং আরেক ধরনের ট্রেডার দেখতে পাওয়া যায় যারা এই ফিউচারে ট্রেডিং করেন, মানে বিভিন্ন যে কন্ট্রাক্ট রয়েছে তাতে ট্রেডিং করে থাকেন। তো এইখানে যে এসটিডি বাড়ানো হয়েছে সেটা কাদের উপর বাড়ানো হয়েছে? যারা এই ফিউচার ট্রেডিং করে থাকেন, তার সঙ্গে সঙ্গে যে অপশন ট্রেডিং করে থাকেন তাদের উপর বাড়ানো হয়েছে। মানে যারা ইন্টারডে ট্রেডিং করেন বা তার সঙ্গে সঙ্গে যারা ইনভেস্টিং করে থাকেন, এটা কিন্তু তাদের জন্য চিন্তার ব্যাপার নয়। এইখানে দেখতেই পাচ্ছেন সেন্সেক্স ক্র্যাশেস 1,500 পয়েন্টস অ্যাজ এসটিডি হাইক অন ডেরিভেটিভ। তো এখানে দেখতে পাচ্ছেন ডেরিভেটিভ এটার নাম দেওয়া হয়েছে, মানে এটা ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের কথাই বলা হচ্ছে। এই যে এফএনও মার্কেট আছে তার কথা। ট্রিগার্স ম্যাসিভ সেল অফ, মানে শুধুমাত্র এই যে এসটিটি এটা বাড়ানোর জন্যই কিন্তু মার্কেটে আজকের দিনে এত বড় পতন দেখা গেছে। তো যদি পয়েন্ট হিসাবে দেখেন খুবই কম মনে হবে। দেখতে পাচ্ছেন আগেই এসটিটি কত ছিল? এই পার্সেন্টেজ হিসাবে দেখতে পাচ্ছেন 0.02%। তো সেখান থেকে বাড়িয়ে কত করা হয়েছে? 0.05%। মানে এমন নয় যে 1 পয়েন্ট 2 পয়েন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। কতটুকু বাড়ানো হয়েছে? মাত্র 0.03 পয়েন্ট বাড়িয়ে এই 0.05 পয়েন্ট করা হয়েছে। তবে যদি পার্সেন্টেজ হিসেবে দেখেন এটা কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে। এই 0.02%-এর প্রায় 150 পয়েন্ট বাড়িয়ে দিয়েছে, তবেই তো এই 0.05 পয়েন্ট হচ্ছে। তো এই যে ট্যাক্স এখানেও কিন্তু লাখ লাখ টাকা বেশি ঢুকবে, মানে বহু টাকা এখানে ঢুকে যাবে। যারা এখানে এই এফএনও করেন তারা এটা বুঝতে পারবেন যে এখানে কত টাকা এক্সট্রা দিতে হবে এই এসটিটি হিসাবে। এখানে দেখতেই পাচ্ছেন এই যে এসটিটি এটা কতটা বাড়ানো হয়েছে? এই 150% অন এফএনও ট্রেডিং। আর এই যে 0.02% থেকে 0.05% করা হয়েছে, এটা কোন ট্রেডিং এর জন্য? এই ফিউচার ট্রেডিং এর জন্য। এবং অপশন ট্রেডিং এও এটা বাড়ানো হয়েছে। কতটুকু বাড়ানো হয়েছে? এই অপশন ট্রেডিং এ যদি কথা বলি, মানে এই অপশন প্রিমিয়াম, এইখানে আগে কত ছিল? 0.01%। তো সেখান থেকে বাড়িয়ে 0.15% করার কথা বলা হয়েছে, মানে 50% বাড়ানো হবে। তো দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন এই ফিউচার বলুন বা অপশন বলুন, দুটো ক্ষেত্রেই এই যে এসটিটি সেটা বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আর গভর্নমেন্ট কেন বলছে? দেখুন, গভর্নমেন্টও তাদের দিক থেকে ট্যাক্স কালেক্ট করবে বলে এটা বলছে, তবে তারা যে বক্তব্য সামনে রেখেছে সেখানে তারা বলছে এই ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে
অনেক রিটেল ট্রেডার লস করছে। তো এই ট্যাক্স বাড়িয়ে এই রিটেল ট্রেডারদের একটু যাতে দূরে রাখা যায় সেই চেষ্টাই করা হচ্ছে। তো এইখানে দেখলেই বুঝতে পারবেন কত টাকার কাছাকাছি এক্সট্রা দিতে হবে। এই এসটিটি ফর ওয়ান লট অফ নিফটি ফিউচার ট্রেড এখানে দেখতে পাচ্ছেন এই 0.02% যখন ছিল খরচা হতো 325 টাকা, তো সেখানেই 0.05% করে দেওয়ার ফলে এই 817 টাকা খরচ হবে। মানে বুঝতে পারছেন প্রায় 500 টাকার কাছাকাছি শুধুমাত্র এই 1 লাখ টাকায় বেশি দিতে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে 1 লাখ যে টার্ন ওভার, মানে এই 1 লাখের টার্ন ওভার হলে এই এসটিটি এটা ছিল 20 টাকা, তো সেখান থেকে বেড়ে হয়ে যাবে 50 টাকা। আর এই যে ফিউচার অ্যান্ড অপশন মার্কেট এখানে কিন্তু কোটি কোটি টাকার খেলা হয়। আর এই একটা কারণেই যদি দেখেন এই শেয়ার মার্কেট ইনফ্রার সঙ্গে যুক্ত যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে বড় বড় পতন দেখা গেছে। যেমন এই অ্যাঞ্জেল ওয়ান দেখতে পাচ্ছেন 8.93% ডাউন হয়ে গেছে। তারপরে বিএসি 7.81% পড়েছে, ক্যাম্পস পড়ে গেছে 2.96%, সিডিএসএল 6.98% পড়েছে। আর এতে ক্ষতি কোনগুলোর বেশি হবে? যেই কোম্পানিগুলো মূলত এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত, যেমন এই বিএসসি রয়েছে, বিএসসির তো কাজই এটা যে ট্রেডিং ফ্লোর সেটা প্রোভাইড করে থাকা। তারপরে অ্যাঞ্জেল ওয়ান বলুন, তারপরে অন্যান্য যে ব্রোকার রয়েছে তারা কি করে, তারাও এই ট্রেডিং ফ্লোর সেটাই প্রোভাইড করে, কিন্তু সেখানে কাদের মাধ্যমে করে? বিএসসি আর এনএসসি এদের মাধ্যমেই করে। এরা শুধুমাত্র একটা মাধ্যম, তো সেই কারণে এদেরও যে ইনকাম সেটা কমবে। তো এইগুলোও পড়েছে। এখানে মতিলাল অসওয়াল দেখতে পাচ্ছেন 4%-এর উপরে পড়েছে। তারপরে শেয়ার ইন্ডিয়া সিকিউরিটি এটাও 4.25%-এর কাছাকাছি ডাউন। আর আজকের দিনে এই যে প্রাইসগুলো যখন দেখবেন তখন কিন্তু সরাসরি ভাবে এই গুগলের উপর সার্চ করবেন না, কেননা নিয়মিত এই ট্রেডিং এর যে দিন রয়েছে তাদের বাইরে যখন ট্রেডিং হয় সেটা কিন্তু গুগলে ঠিকঠাক ভাবে আপডেটও হয় না। তো সরাসরি ভাবে আপনি যে ব্রোকার ইউজ করেন সেখানে গিয়ে এই দামের ওঠাপড়া চেক করে নিতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন বিএসসি শেয়ারটা 7.83% পড়েছে। তারপরে আরো অনেক কোম্পানি রয়েছে যেমন গ্রো, এইগুলোও পড়েছে। এইখানে গ্রো শেয়ারটা দেখতে পাচ্ছেন হঠাৎ করে পড়েছে প্রায় 5%-এর উপরে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এসটিটি হাইক করা হয়েছে এই এফএনও সেগমেন্টে, এর ফলে কি হবে? এফআইআই দের যে ফ্লো সেটাও কিন্তু ডেন্ট বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার সঙ্গে সঙ্গে এই যে ট্রেডিং ভলিউম সেটাও নিশ্চয়ই আগের থেকে কমবে। এই ট্রেডিং ভলিউম মে থিন। আর এটা তো গেলে এসটিটির ব্যাপার। আর এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্স রয়েছে এর মধ্যে দুটো জিনিস পড়ে, এলটিসিজি পড়ে এবং এসটিসিজি পড়ে। তো প্রথমে এই এসটিসিজি এটা দেখে নেব। এর ফুল ফর্ম কি? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, মানে 1 বছরের মধ্যে যে কোনো অ্যাসেট ক্লাস থেকে যে ইনকাম হয় এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। শেয়ার মার্কেটের ক্ষেত্রে এটা 1 বছর ধরা হয়। তো এই শেয়ার মার্কেট থেকে 1 বছরের মধ্যে আপনি যে প্রফিটটা তুলছেন তার উপরে যে ট্যাক্স দিতে হয় সেটা হচ্ছে এসটিসিজি। তো এই এসটিসিজি এখানে কি কোনো পরিবর্তন করা হয়েছে? এইখানে দেখতে পাচ্ছেন এই যে এসটিসিজি এখানে কোনো প্রকার পরিবর্তন করা হয়নি। এই 1 ফেব্রুয়ারি 2026-এর আগে এটা ছিল 20% এবং এই বাজেটের পরেও এটা থাকবে 20%। তো পুরোপুরি আনচেঞ্জড রাখা হয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি এই এলটিসিজির কথা বলি বা লং টার্ম ক্যাপিটাল গেইন, যেটাই 1 বছরের বেশি সময় ধরে রাখা যে প্রফিট তারপর দিতে হয়, তো সেই এলটিসিজি এখানে কি কোনো পরিবর্তন করা হয়েছে? তো দেখতে পাচ্ছেন এখানে এলটিসিজি এর উপরে কোনো প্রকার পরিবর্তন করা হয়নি। এই আগেও 12.5% ছিল এবং বর্তমানেও রয়েছে 12.5%। তার সঙ্গে সঙ্গে এই যে এক্সেনশন লিমিট, মানে যেই টাকা পর্যন্ত প্রফিট হলে এই এলটিসিজি দিতে হতো না সেই লিমিটটাও বাড়ানো হয়নি। এই গেইনস আপ টু 1.25 লাখ আর ট্যাক্স ফ্রি, এবং বর্তমানেও সেই একই রয়েছে 1.25 লাখ। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে হোল্ডিং পিরিয়ড সেটাও চেঞ্জ করা হয়নি। এই 12 মাসের বেশি সময়, মানে 1 বছরের বেশি সময় রাখলে তবে সেটাকে এলটিসিজি হিসেবে ধরা হবে। আর বর্তমানেও কিন্তু সেই একই রয়েছে। আর এই যে এসটিটি বা সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স এটাই কেনা বেচা দুটোর উপরেই কিন্তু দিতে হবে। আর এই যে ট্যাক্সের কোনো পরিবর্তন করা হলো না সেটা কাদের জন্য? দেখুন এর আগে কি ছিল, রিটেলদের উপরেও যা ট্যাক্স লাগতো এই এফআইআই বা ফরেন ইনভেস্টর তাদের উপরেও একই ট্যাক্স লাগতো। তো এখানে বলে রাখি কোনো প্রকার পরিবর্তন এই রিটেল ইনভেস্টরদের জন্য কিন্তু করা হয়নি। তবে কি কোনো পরিবর্তন এই এফআইআই এদের জন্য করা হয়েছে? না, এই এফআইআই দের জন্য কোনো প্রকার পরিবর্তন করা হয়নি। এই এফআইআই দেরও বর্তমানে এসটিসিজি হিসাবে 20% দিতে হবে এবং এলটিসিজি হিসাবে এই 12.5%ই দিতে হবে। মানে এরকমটা যে একটা আশা তৈরি হয়েছিল যে সরকার এবারে এই ইনভেস্টিং এর দিকে কোনো প্রকার এসটিটি বা তার সঙ্গে সঙ্গে এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্স রয়েছে এগুলো কমাতে পারে, তো সেরকম কোনো ঘোষণাই কিন্তু সামনে আসেনি। তবে কিছু ক্ষেত্রে এই যে ট্যাক্স সেটা কমাবার কথা বলা হয়েছে। তো কোন দিক থেকে বলা হয়েছে? এই শেয়ার বাইব্যাকের দিক থেকে বলা হয়েছে। তো এই শেয়ার বাইব্যাকে কিভাবে ট্যাক্স কমানো হয়েছে? তো এখানে দেখতে পাচ্ছেন আগে তো নিয়ম আলাদা ছিল। এই 24-এর আগে কি হতো, এই যে বাইব্যাকের ট্যাক্স সেটা কে দিত? যে কোম্পানি বাইব্যাক আনছে। তো তারপরে এই নিয়ম পাল্টে দেওয়া হয়েছিল। তারপরে শেয়ার হোল্ডার এদেরকেই কিন্তু এই যে ট্যাক্স সেটা পেমেন্ট করতে হতো। এখনো কিন্তু সেই শেয়ার হোল্ডাররা এরাই পেমেন্ট করবে। কিন্তু কি পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন, আগে এই বাইব্যাক এর উপরে যে ট্যাক্স সেটা কতটা নেওয়া হতো
এই যে ইন্ডিভিজুয়াল স্ল্যাব রয়েছে তার উপর নেওয়া হতো। তো বিভিন্ন ব্যক্তির ইনকামের উপর একটা যে ট্যাক্স স্ল্যাব সেটা বসানো হয়, যেমন কারোর ইনকামের উপর 5% ট্যাক্স, কারোর 10, 20, 30, আমি একটা উদাহরণ হিসেবে বলছি। তো এরকম বিভিন্ন ট্যাক্স স্ল্যাব থাকে। তো যেই ব্যক্তি যত পার্সেন্ট ট্যাক্স স্ল্যাবে বসতেন তাদের এই যে বাইব্যাক সেই ক্ষেত্রে তত পার্সেন্ট ট্যাক্স নেওয়া হতো। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে নিয়ম সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই এলটিসিজি এখানেই 12.5% নেওয়া হবে এবং এই এসটিসিজি এখানে 20% নেওয়া হবে, মানে এই বাইব্যাকের ক্ষেত্রে। আর এই যে ট্যাক্স স্ল্যাব সেই হিসাবে কিন্তু ট্যাক্স নেওয়া হবে না, এই এলটিসিজি এবং এসটিটি এই হিসাবেই ট্যাক্স নেওয়া হবে। তবে একটা জিনিস খুব ভালো করেছে, কি জিনিস করেছে এইখানে দেখতে পাচ্ছেন আগে এই ট্যাক্সেবল অ্যামাউন্ট কার উপর বসতো, এই ফুল অ্যামাউন্ট রিসিভড, মানে ধরুন আপনি 50,000 টাকার কোনো শেয়ার কিনেছিলেন, তো বাইব্যাকের মাধ্যমে আপনি সেগুলো 60,000 টাকায় বিক্রি করলেন। তো সেই যে 60,000 টাকা যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো, এই যে বাইব্যাকের অ্যামাউন্ট এটা তো ব্যাংকে ক্রেডিট হয়, তো সেই পুরো ক্রেডিটেড অ্যামাউন্টের উপর আগে ট্যাক্স স্ল্যাব হিসাবে ট্যাক্স নেওয়া হতো। কিন্তু বর্তমানে কি করা হবে, নেট অ্যাকচুয়াল গেন, মানে আপনি 50,000 টাকা শেয়ার কিনেছেন এবং 60,000 টাকায় সেটা বিক্রি করেছেন, তো আপনার প্রফিট কত হচ্ছে এই 10,000 টাকা। তো সেই 10,000 টাকার উপরে এই এলটিসিজি হিসাবে বা এই এসটিটি হিসাবে এই যে ট্যাক্স এটা কাটা হবে। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো করেছে। তো এখানে সেই জিনিসটাই দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট টু ট্যাক্স বাইব্যাকস অ্যাজ ক্যাপিটাল গেইনস, শেষ FM নির্মলা সীতারামন। তো এই ট্যাক্স সংক্রান্ত যা কিছু জিনিস এই বাজেটে ঘোষণা হয়েছে সবই কিন্তু এই ভিডিওতে কভার করে দেওয়া হলো। তো এরপরে আরো কিছু কভার করা হবে, যেমন কোন সেক্টরের জন্য কেমন কি ক্যাপেক্স ঘোষণা হলো, কোন সেক্টরের জন্য এটা ভালো বাজেট এবং কোন সেক্টরের জন্য এটা খারাপ বাজেট হতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।